পরীক্ষার প্রস্তুতির জন্য যে কোচিং সেন্টার, ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার জন্য কোচিং সেন্টার, অন্যান্য আর্মি বা অন্যান্য বাহিনীতে চাকরির জন্য প্রস্তুতিমূলক যে কোচিং সেন্টার, সেগুলোর বিষয়ে আপনার কি মতামত? স্যার, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং, বুয়েটের ভর্তির জন্য প্রস্তুতি কোচিং, এগুলোর দরকার আছে কিনা? এখন তো আপনি আর একটা খুব, আমি বলবো যে বুদ্ধিমত্তার সাথেই একটা প্রশ্ন আমাকে করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই প্রশ্নটির জন্য। দেখুন, আমাদের গাঁও গ্রামে একটা কথা আছে, লুঙ্গি আর গামছা কিন্তু এক নয়, দুটো কিন্তু আলাদা। আপনাকে বুঝতে হবে লুঙ্গিটা মানুষ কীভাবে কী জন্য ব্যবহার করে আর গামছাটা কী জন্য ব্যবহার করে, বুঝতে হবে আপনাকে। আপনি যেটার কথা বললেন যে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কেউ, সে কোচিং সেন্টারে যায়, বা ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, এইটা তো ওই ওই সেখানে যেতে হয় আমাকে। এটা হচ্ছে পার্থক্যটা কোনখানে, শিক্ষা আর প্রশিক্ষণ দুটোর মধ্যে পার্থক্য আছে। শিক্ষাটা হচ্ছে রেগুলার কার্যক্রম, আর ওটা এক ধরনের প্রশিক্ষণের মতো। ওখানে আপনারা যেমন ইন সার্ভিস প্রশিক্ষণ হয় ট্রেনিংয়ের মতো, ওইটাকে তাকে কিছু গাইডলাইন তৈরি করে দেওয়া হয়। ওখানে কিন্তু জ্ঞান বাড়ানোর বিশেষ কিছু নাই। যে লোকটি বিশেষ পরীক্ষা দেবে বা যে লোকটি বা ছাত্রটি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে, সে কিন্তু একটা স্তর পেরিয়ে এসেছে, তার ভিতরে যথেষ্ট জ্ঞান আছে। এগুলো কি তাহলে চলতে পারে, বা এগুলো কি আমি বলি তো সেই জ্ঞানটাকে আরো শানিত করার জন্য, আরো ধারালো করার জন্য, তার মেধাকে আরো কার্যকরী করার জন্য, ওইগুলোকে আমি বলবো, সেগুলোকে সত্যিকার অর্থে কোচিং সেন্টার না বলে আমি বলবো কাউন্সিলিং সেন্টার বলা যেতে পারে। অর্থাৎ তারা পরামর্শ দেবে যে তুমি বিশেষ পরীক্ষা দিচ্ছ, আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আজকে কি দেশের জন্য, জাতির জন্য, মানব সভ্যতার জন্য, এইগুলোর বিষয়ে কিন্তু তোমাকে বিসিএস এর প্রশ্ন আসতে পারে। তুমি এই চ্যাপ্টারগুলো থেকে এই জিনিসগুলোকে একটু ঝালাই করে নাও, তাহলে পরে সে সেভাবে প্রস্তুতি। এবং এটা ফর দি টাইম বিং, এটা একটা শর্ট টাইমের জন্য। ঠিক ভর্তির আগেও তুমি কিসে ভর্তি হবা, তুমি ফিজিক্সে অনার্সে ভর্তি হবা, বা তুমি ইংলিশে অনার্সে ভর্তি হবা। তো এইখানে তুমি এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাও বা এইভাবে পড়ো, তাহলে এগুলোতে তোমার অনেক উপকার হবে। আসল জ্ঞান তো সে অলরেডি ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন দিয়ে এসেছে, বা বিসিএস পরীক্ষা যে দিবে, সে তো গ্র্যাজুয়েট যখন হয়েছে, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হয়, তাই না? তো সে কিন্তু তখন তার বেসিক ফাউন্ডেশন ঠিক আছে। তো আমার কাছে কত বেসিক ফাউন্ডেশনের জন্য কিন্তু কোচিং সেন্টার হওয়া উচিত নয়। কোচিং সেন্টার হবে একটু হেল্প করার জন্য, একটা পরামর্শ দিয়ে তাকে আর একটু তার জ্ঞানকে একটু শানিত করার জন্য হতে পারে। সেটা একটা ফর দি টাইম বিং, সে ফর 1 month, 15 days, ম্যাক্সিমাম হয়তো 6 সপ্তাহ, একটু তোমাকে দেখিয়ে দিলাম, গাইড করে। কিন্তু স্যার, এই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, দুই একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে যে তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো তারা ফাঁসের সাথে যুক্ত, এবং সেই তদন্ত কমিটির প্রতিবেদন 5-7 বছর হয়ে যায়, সেই তদন্ত প্রতিবেদন দেয় না। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের যে বিভিন্ন এজিএম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে স্পন্সর করে এই বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কোম্পানিগুলো। এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? এই ব্যাপারেও বললাম যে আপনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে প্রশ্নগুলো করছেন, আপনাকে ধন্যবাদ। এটাও একটা আমাদের কাছে মানে প্রশ্নপত্র ফাঁসের প্রশ্ন, প্রশ্নপত্রের ফাঁসের প্রশ্ন আপনি করেছেন আমাকে। তো আমি মনে করি যে প্রশ্নপত্র যে ফাঁস তো যে কোনো একটি কারণে হয় না, এর জন্য বিভিন্ন কারণ আছে, এবং বিভিন্ন কোয়ার্টার ইন্টারেস্টেড এটার জন্য, বিভিন্ন কোয়ার্টার। আমি তো বললাম অভিভাবক আছে, কিছু দুষ্টু ছাত্র আছে যারা শর্টকাটে যেতে চায়, তারপরে শিক্ষকরা আছে কিছু যারা ওটা দিয়ে ব্যবসা করতে চায়, আবার মাঝখানে একটা গ্রুপ আছে যারা হয়তো ওইটা কেনা বেচা করে। এর মধ্যে অনেক গ্রুপ আছে। এখন একটা মিডিয়া হতে পারে একটা ওয়ে, যে আপনার কি বলে কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হতে পারে, সম্ভাবনা আছে। নট নেসেসারি যে কোচিং সেন্টার মানেই প্রশ্ন ফাঁস হবে, এটা একেবারে কারণ অন্যান্যভাবেও হতে পারে। কিন্তু প্রশ্ন আপনার কি বলে কোচিং সেন্টারও একটা ওয়ে। হ্যাঁ, আমরা একদিকে দেখেছি যে বিজি প্রেসের কর্মচারী, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন ইন্টারেস্টেড কোয়ার্টার আছে বোর্ডের। মানে সত্যি কথা,
সমাজে স্বার্থান্বেষী ক্ষমতাধর ব্যক্তিরা এর সাথে জড়িত। স্যার, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের কাছ থেকে সুবিধা নেয়, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন স্যার? সেটাও নেয়, ওই তো আমি আগেই বলেছি মধ্যস্বত্বভোগী হিসাবে তারা তো বেনিফিট নেবেই। ঠিক আছে, আমি প্রশ্ন তোমাকে জানিয়ে দেবো, আউট অফ দ্যাট আমাকে একটু ফিনান্সিয়াল বেনিফিট দিতে হবে। হ্যাঁ, তো সেই জন্য তারা ওইভাবে বেনিফিট নেয়। আর সেটাও একটা আছে। এটা কিভাবে, মানে এটা কি আপনার দৃষ্টিতে এটা কি অন্যায়, চরম অন্যায়, অনৈতিকতা? এটা তো হতেই পারে না। এভাবে জিনিসটা হওয়াটা তো কোনোভাবেই কাম্য নয়। কারণ এটাই তো আমাদের, সেই জন্য তো বলি যে আমাদের শিক্ষা, দেখেন আপনি তো শিক্ষা সংক্রান্ত নিয়ে আপনিও গবেষণা করছেন, আপনারও যথেষ্ট লেখা বা আপনি এটা নিয়ে নাড়াচাড়া করছেন, আপনার সহকর্মীরাও কাজ করছেন এখানে দৈনিক শিক্ষায়। শিক্ষার ব্যাপারে আমি মনে করি যে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে এগুলো খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। নৈতিকভাবে অর্থাৎ এথিক্যালি এই জিনিসগুলোকে আমরা যদি ঠিক জায়গায় নিয়ে আসতে না পারি, তাহলে ওই যে কথাটা বলছিলাম যে শিক্ষার প্রসার ঘটেছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। শিক্ষার মানকে নিশ্চিত করতে গেলে আপনাকে ঘুরে ফিরে সেই জায়গায় যেতে হবে, শেকড়ের কাছে। অর্থাৎ গাছকে যদি আপনি ঠিক জায়গায় দাঁড় করতে চান, গাছের শেকড়কে মজবুত করতে হবে। আপনি ওপরে পানি ঢেলে কিন্তু গাছ ভালো হবে না। কোচিং সেন্টার তো ওপরে পানি ঢালা, চকচক করছে, কিন্তু আসল গাছের শক্তি কিন্তু শেকড়। তো ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী অনুশীলন করে, পঠন পাঠন প্রক্রিয়া চলে, সেই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। সেইখানে হতে হবে আদর্শ শিক্ষক, এবং আদর্শ শিক্ষকই পারে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে। এবং যখনই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হবে তখনই কিন্তু সেখানে প্রকৃত লেখাপড়া হবে এবং শিক্ষার মান বাড়বে। তারা কখনো ভাববেও না যে কিভাবে প্রশ্ন ফাঁস করতে হয়, কিভাবে শর্টকাট ওয়েতে যেতে হয়। তারা কিন্তু, আমরা দেখেছি আমাদের সময় ভালো ছাত্ররা তারা ফাঁকি কি জিনিস, শর্টকাট কি জিনিস এটা তারা জানতো না। তারা কিন্তু খেটে পড়ে বই একেবারে রাত জেগে পড়ে তারা কিন্তু নিজেকে তৈরি করতো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন আমাদেরকে। ধন্যবাদ আপনাকেও। কারণ এই কথাগুলো আমি সবসময় বলার জন্য ভাবি, অনেককে বলি। আমাকে যে দৈনিক শিক্ষা থেকে সুযোগ করে দিয়েছেন, আমি আমার মনের কথাগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারলাম, সেজন্য ধন্যবাদ।